কেমন আছেন সবাই? আজকে চলে এলাম আরেকটি নতুন রান্না নিয়ে। তো আজকে রান্না করতে চলেছি ভেটকি মাছের কাটা চচ্চড়ি। তো আমি কাটাগুলো নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিলাম। এখানে করে নিয়েছি মশলা, ধনে জিরে দিয়ে বেটে নিয়েছি, আদা আর রসুন বেটে নিয়েছি, শুকনো লঙ্কা বেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে আর টমেটো কুচি করে নিয়েছি। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, প্রথমে ভেজে নিয়ে তারপরে টমেটো দিয়ে ভেজে নিয়ে সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আপনাদের বলি ঘটি বাটির কথা, এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। লাইক করলে আমাদের আরও অনেক বেশি ভালো লাগে, নতুন নতুন ভিডিও আপলোড করার বেশি উৎসাহ পায়। তো যাই হোক, এই যে আমার এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। মশলাটাকে যেহেতু ভালো করে কষাতে হবে, এই কারণে আমরা ঝোলও বেশি একটা জাল দেব না, আর মশলাটার সাথে মাছটা আমরা কষাবো না। সেই জন্য আমাদের মশলাটাকেই ভালো করে কষিয়ে নিতে হবে, পুরো রান্নাটাই মশলার উপরেই হবে। এবার এটা করতে অনেকটু সময় নিয়ে, হাতে ধৈর্য নিয়ে মশলাটা ভাজতে হবে কম আঁচে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম এতে জল দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা ফুটে ওঠার অপেক্ষা করে একটুখানি ঢেকে দেবো, যাতে ফুটে ওঠে ভালোভাবে। ফুটে ওঠার পরে আমি এতে দিয়ে দেবো মাছ। এবার একটু ফুটে উঠুক, ঢেকে দিই। এই যে আমি ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পরে দিয়ে দিলাম মাছ দিয়ে ভালো করে নাড়ি চাড়ি দেবো, যাতে প্রত্যেকটা জায়গায় ভালো করে মশলার ঝোলটা লেগে যায়। যেহেতু এখন দেখে মনে হচ্ছে যে কাটাগুলো অনেক শক্ত রয়েছে, এইটুকু ঝোলে হবে না, তো চিন্তা করার কোনোই কারণ নেই। কাটাটা নরম হয়ে যাবে, অনেক বেশি নরম হয়ে যাবে। এটা একটু ভালো করে ফুটে উঠবে। ফুটে ওঠার পরে দেখুন কাটাগুলো একদম নরম হয়ে গেছে। আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, ঝোলটা যাতে সব জায়গায় মাখে ভালো করে। তো কাটাটা ভালো করে নাড়ানো চাড়ানোর পরে দেখুন একদম গামাখা ঝোল রাখবো আমরা এতে। যেহেতু এটা চচ্চড়ি, এটা তো কোনো তরকারি নয়, তো এতে আমরা এটা দিয়ে বেশি ভাতও খাওয়া যায় না, সেই জন্য আমরা একদমই ঝোল রাখবো না, এতে একদমই গামাখা ঝোল রাখবো। ভালো করে ফুটে ওঠার পরে আমি এতে দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে আমাদের রান্নাটা অলমোস্ট ডান হয়েই গেছে, প্রায় হয়েই এসছে। এখন নামিয়ে দিলেও হয়, আর একটু ফুটিয়ে নামিয়ে নিলেও হয়। তো আমি যেহেতু দেখলাম একটু ঝোল বেশি, তাই একটু ফুটিয়ে নিলাম। আপনারা নাও ফোটাতে পারেন, গরম মশলা দিয়ে নামিয়ে নিতে পারেন। তো আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি রান্নাটা নামিয়ে নেব। কালারটা কত সুন্দর এসছে দেখুন। এই যে আমরা তরকারিটা নামিয়ে নিয়েছি। থ্যাংক ইউ।